ডিজাইনের কালারগুলো এমনভাবে সাজিয়েছি যেন ঈদের একটা পোশাক দিয়েও সে পয়লা বৈশাখ পালন করতে পারে। মেম্বারশিপ কার্ড দিচ্ছি যেটা সে সারা বছরই সুবিধাটা নেবে 10% মূল্য ছাড়। মাত্র ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে চাইলে সে গিফটের শাড়িগুলো কিনতে পারে। আমি কিন্তু শূন্য পকেটে বিজনেস আসছি ৩০ বছর আগে। বিয়েবাড়ি আলপনা করা টাকা জমিয়ে কিন্তু এই বিজনেস আমার। সামনে ঈদ, বিশ্বরঙের ৩০ বছর পার। এবারের ঈদে বিশ্বরঙে কি থাকছে? বিশ্বরং ৩০টা ঈদ দেখেছে এবং প্রতিটা ঈদ থেকে প্রতিটা ঈদেরই মানে যেন তফাৎটা পায় মানুষ, সেই জন্য কাজ করি আমরা। গত ২ বছর ধরেই আমাদের জল্পনা কল্পনা চলছিল এই ঈদে আমরা কী করব। তো যে কোনো উৎসবে আসলে চিন্তা করি আমরা ঋতুটা কোন সময়, এবং সেই ঋতুটাকে কেন্দ্র করে আমরা ডিজাইনটা সাজাই। যেহেতু একটু গরম পড়ে গেছে অলরেডি এবং ঈদের সময় আর একটু গরম বেশিই থাকবে, তো সেই জন্য আমরা চিন্তাটা এমন করেছি যেন সুতি নির্ভর পোশাকগুলো আমরা বেশি প্রাধান্য দিয়েছি, আর রাতের জন্য আমরা সিল্ক গুলো প্রাধান্য দিয়েছি। তবে উৎসবের কাপড় মানিয়েই মনে করি পরিবারের ছোট বাচ্চা বয়োবৃদ্ধদের কথা সবাই আগে চিন্তা করে। তো তাদের চিন্তা করে আমাদের বিশ্বরং কিডস এবং বিশ্বরং শ্রদ্ধা যেই লোগোটি আছে, যেই ব্র্যান্ড আছে, সেটার জন্য অনেক ডিজাইন করেছি। সব প্যাস্টেল কালারে কালার করেছি, কাজ করেছি। এবং একই সাথে আমি বলতে চাই, যেহেতু ঈদের ঠিক কয়দিন পরই আমাদের পয়লা বৈশাখ আসছে, আমরা সেটাকেও মাথায় রেখেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিজাইনের কালারগুলো এমনভাবে সাজিয়েছি যেন ঈদের একটা পোশাক দিয়েও সে পয়লা বৈশাখ পালন করতে পারে, এবং সেইভাবে আমরা কাজ করেছি। এবং সেই পাশাপাশি আমি বলবো যে আমাদের অনেক অফার আছে এবার। বিশ্বরঙে সারা বছর যে অফারটা থাকে, ২৫,০০০ টাকা কেনাকাটা করলে একটা সারা বছরের জন্য মেম্বারশিপ কার্ড পায়। সেটা আমরা ঈদ উপলক্ষে মাত্র ৫,০০০ টাকা শপিং করলেই তাকে একটা এই কার্ড, মেম্বারশিপ কার্ড দিচ্ছি, যেটা সে সারা বছরই সুবিধাটা নেবে 10% মূল্য ছাড়। আর যারা রেগুলার মেম্বার আমাদের, তাদের জন্য তারা যেন এক্ষুনি চলে গেলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অনেক সাশ্রয়। আর এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের উৎসব একটা আমরা শাড়ির লাইন করেছি, যেটা মাত্র ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে চাইলে সে গিফটের শাড়িগুলো কিনতে পারে। মিনিমাম সেখানে তাকে ৩টা কিনতে হবে, এবং সেগুলো নামমাত্র মূল্যে আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, যেন এই সময়টাতে তারা যেন তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে, বৈশাখ উদযাপন করতে পারে। অনেকের অভিযোগ আছে যে ঈদ আসার পরেই আমরা দামটা একটু বাড়িয়ে দিই। বিশ্বরং আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখে? আমরা ১২ মাস উৎসব নিয়ে কাজ করি, তো আমাদের জন্য ঈদ আলাদা কোনো বিষয় না। কারণ ভালো করে মানুষ জানে যে কোনো উৎসবকে রঙিন করার জন্য বিশ্বরঙের ভূমিকা অনিবার্য। এবং আমরা সবসময় কাজ করি আর্ট কালচারের মানুষগুলো, যারা একটু সংস্কৃতি মনে, তাদের জন্য কিন্তু কাজ করি। তাদের কাছে অঢেল টাকা থাকে না। এবং বাংলাদেশের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আজকে ৩০ বছর এই জায়গাটা আসছে আমার সময়কাল থেকে, সেটার পেছনে কিন্তু ক্রয় মূল্যটা একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল। কারণ আমরা যদি আগেকালের ডিজাইনারদের মতো একটা শাড়ির দাম ৫ লক্ষ টাকা রেখে দিতাম, তাহলে এই ইন্ডাস্ট্রি এত বড় হতো না। তাতেই বোঝা যাচ্ছে আমরা সবসময় আমরা কাজ করি, এবং কাজের মধ্যে ডিজাইন, আমাদের ক্রিয়েটিভিটি একদিকে কাজ করে, এটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি দামটা যেন সাধ্যের মধ্যে থাকে, তাহলে আমরা আরও নতুন কাপড় বানাতে পারবো। এবং ঈদ আসলে কাপড়ের দাম বাড়িয়ে দেওয়া তারাই করে যারা ইম্পোর্ট করে কাপড়, যারা দেশে বাইরে থেকে কাপড় নিয়ে আসছে, বা নানান কারণে তারা সারা বছর কাপড় জমিয়ে রাখে ঈদের বা যে কোনো উৎসবে ছাড়ার জন্য। আমাদের তো আসলে বিষয়টা তা না, আমরা সারা বছরের জন্যই কাজ করি, সারা বছরই আমরা চেষ্টা করি যে মানুষের সাধ্যের এবং স্বাদের যেন সমন্বয় ঘটাতে পারি। একজন ব্যবসায়ীর আসলে কোন কোন দিকগুলো মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমিটমেন্ট, আপনার নীতি ঠিক থাকতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, এবং আপনি যে সময়টা দিচ্ছেন সেই সময়টা যাকে কথা দিচ্ছে সেটাকে আপনার রাখতে হয়। অতএব কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি কমিটমেন্ট না রাখতে পারলে আপনি তার কাছে সরি বলবেন যে আমি পারছি না। অনেক হয়তো ফোন রিসিভ করে না, বা অনেক হয়তো অ্যাভয়েড করে যায়। আমি মনে করি আমি আমার মতো একজন বিপ্লব সাথে এমন কিছুই না, কিন্তু আমি কিন্তু শূন্য পকেটে বিজনেস আসছি ৩০ বছর আগে। বিয়েবাড়ি আলপনা করা টাকা জমিয়ে কিন্তু এই বিজনেস আমার। অতএব আমি জানি যে মানুষ সততাকে কতটা সম্মান করে, এবং আমি সেই সম্মানটা আজীবন পেয়েছি, এখনও পাচ্ছি। যখন আমার কাছে ১০ টাকা ছিল না, তখনও মানুষ ১০ কোটি টাকা দিয়ে আমাকে বিশ্বাস করেছে। কেন করেছে? কারণ বিশ্বাসটা রাখতে পেরেছি। অতএব যে কেউ বিশ্বাস রাখতে পারলেই আমি মনে করছি সাকসেস হবে, এবং অনেস্টির উপরে কিছু হয় না আসলে। বিশ্বরংকে যারা ভালোবাসে কিংবা ভালো না বাসে, সকলের উদ্দেশ্যে কি বলবেন? যারা ভালোবাসেন তারা তো অবশ্যই তাদের আশীর্বাদ পুষ্ট হবে, এবং যারা ভালোবাসেন না তাদেরকেও বলবো আমার জন্য আশীর্বাদ করবেন, এবং আমি যেন আপনার মনের মতো কাজ করতে পারি। আমি হয়তো বিপ্লব সাহা বা বিশ্বরং আপনার মনের মতো না, সেটা আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু আমি তো আপনার মনের মতো হতেও পারি। সেটার জন্য আপনার দোয়া বা আশীর্বাদ অনেক দরকার।